গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামুনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন, আমিও বেশ ভালোই আছি। তো এখানে দেখতে পেলেন একটা বড় সাইজের আম নিয়েছে, পাকা আম। একটাই প্রায় 400-500 গ্রাম ওজন আছে। তো দেখুন আমটা বেশ ভালোভাবে ধুয়ে এইরকমভাবে কেটে একটা মিক্সিং জারেতে নিয়ে নিচ্ছি। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। তো এদিকে পেস্ট করে নিই, তারপরে অন্যদিকে দেখুন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম জাল করে রাখা দুধ। দেখতেই পাচ্ছেন দুধটায় সর বসে গেছে, তার মানে আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। দিয়ে দিলাম 2 চামচ আমুল দুধ। দুধটা বেশ ভালো মতো ফুটে উঠলে এখানে আমি গোবিন্দভোগ চাল দেখুন একটা ছোট্ট বাটির 1 বাটি নিলাম, সেটা ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। দেখুন আগের থেকে ঘন হয়ে এসেছে। এরপর দিয়ে দিলাম কাজু ও কিশমিশ। তো দেখেই বুঝতে পারছেন যে ভাতটা বেশ সিদ্ধ হয়ে এসেছে। দেখুন এই যে হাতের করে নিয়ে দেখে নিলাম চালটা সিদ্ধ হয়ে গেছে। সেই অবস্থায় দিয়ে দিলাম মিছরি। তা চালটা সিদ্ধ হয়ে গেছে, তারপর মিছরি দিলাম। মিছরির পরিবর্তে আপনারা চিনি বা গুড় দিতে পারেন। চিনি দিলে সাদা হবে, আর গুড় দিলে কিন্তু লাল হবে, সেটা সবাই জানে। আর সিদ্ধ হওয়ার পরে দিলাম, এতে করে মিষ্টিটাও খুব ভালো হবে। তার আগে দিলে কিন্তু চালটা মানে ভাতটা সিদ্ধ হতো না। তার মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য 1 চুটকি লবণ দিয়ে দিলাম। কনডেন্স মিল্কটা দিয়েছিলাম, কিন্তু ক্যামেরাটা তখন অফ হয়নি, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপর নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। দেখুন এইভাবে নেড়ে চেড়ে আমি পাখার হাওয়ায় ঠান্ডা করে নিচ্ছি। এরপর পেস্ট করে রাখা আমটা দিচ্ছি। ঠান্ডা করে নিলাম। এই পেস্ট করা আমটা দিলে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় ছিল, সেই জন্যে গরম গরম অবস্থায় আমের পেস্টটা কিন্তু দেওয়া চলবে না। ঠান্ডা হয়ে গেলে পেস্টটার সাথে মিশিয়ে নিন, এতে করে টেস্টও ভালো হবে আর কিন্তু নষ্টও হয়ে যাবে না। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন আমের খোসাগুলো কিন্তু আমি ফেলে দিইনি, তার মধ্যেই দেখুন নিয়ে নিলাম। এবার বাকিটা এই যে প্লাস্টিকের জায়গাতেও নিয়ে নিলাম। তো বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এরপর উপর থেকে দেখুন কাজু কিশমিশ কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল। এরপর কিছু আম দেখুন আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। খেতে দুর্দান্ত অপূর্ব লেগেছিল, সত্যি বলছি। বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কাল আবার পরবর্তী ভিডিও নিয়ে চলে আসব।